নমস্কার সুধী দর্শকবৃন্দ, সবুজের সঙ্গী ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই অসংখ্য ভালোবাসা অভিনন্দন। আগের দিন আমরা দেখেছি টগর এবং বেলফুলের ডাল থেকে, ডালের কাটিং থেকে কিভাবে আমরা সহজেই চারা গাছ তৈরি করতে পারি। আজকে আমরা দেখব জবা গাছের কাটিং থেকে কিভাবে আমরা চারা করতে পারি। সুতরাং বন্ধুরা আমাদের সাথে থাকুন, ভিডিওটি লাস্ট অবধি দেখুন, এটুকুই আপনাদের কাছে অনুরোধ। আপনাদের সঙ্গে আপনাদের সাথে আমরা সব সময় রয়েছি এবং আমাদের প্রসেস ফলো করুন। ভালো লাগলে প্রচুর সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটিকে ভালোবাসুন, কমেন্টস করুন এবং লাইক করুন। থ্যাংক ইউ। চলে আসা যাক এবং প্রসেসটি পুরো দেখা যাক। আমরা একটি জবা গাছের ডাল নিয়ে নিয়েছি। এই জবা গাছের ডালে দেখছেন প্রচুর পাতা। আমরা এই পাতাগুলোকে একটাও রাখবো না, পুরো পাতাকে আমরা এই ডালটা থেকে ফেলে দেবো। কারণ ডালে যদি আমরা পাতা রাখি তাহলে বন্ধুরা হবেটা কি, গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার দিকে মন দেবে এবং গাছের যে রুটটা তৈরি হয় সেই রুটটা গাছ সহজে তৈরি করতে পারবে না। সুতরাং আমরা এই গাছের থেকে সমস্ত পাতা ফেলে দেবো। তো বন্ধুরা আসুন আমরা শুরু করি। কি করব, এই যে আমরা জবা গাছটাকে পুরো পাতাগুলোকে আমরা এই কাণ্ড থেকে পুরো ছেড়ে ফেলবো, শুধুমাত্র কাণ্ডটি আমাদের হাতে পড়ে থাকবে। সুতরাং বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি আস্তে আস্তে সমস্ত পাতাগুলোকে কেটে ফেলছি। আপনাদের বারবার বলেছি যে এই কাটারটিকে বারবার আপনার এই যে হাইড্রোজেন পারঅক্সাইড, যেটি কিনা জীবাণুনাশক, 100% জীবাণুনাশক, এইটা দিয়ে প্রত্যেকটি কাটার বা প্রত্যেকটি কাটার সরঞ্জামকে পরিষ্কার করে নেবেন। তাহলে আপনার কাটারে কোনো রকম ব্যাকটেরিয়া বা ফাঙ্গাস থাকবে না এবং আপনার ডালটি কখনো পচবে না। আমি অলরেডি হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে আমার কাটারটাকে আমি পরিশুদ্ধ করে নিয়েছি। সুতরাং চলুন বন্ধুরা আমরা গাছের ডালগুলোকে ভালো করে কাটিং করে নিই। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা গাছের পুরো ডালগুলোকে, যেগুলো এদিক ওদিক রয়ে গেছে, সেগুলোকে আমরা পুরো কেটে নিচ্ছি। আর আমি একটা ট্রিক্স ফলো করি, আমি ওপরের দিকে কিছুটা পাতা রেখে দিই, কারণ এতে বোঝা যায় যে আমাদের ওপরের অংশ কোনটা, নিচের অংশ কোনটা। কিছু দর্শক বন্ধুরা ওপরের অংশ আর নিচের অংশটা চিনতে ভুল করেন। সুতরাং সেই জন্য আমি বলি যে ওপরের দিকের কিছুটা অংশ রেখে দিতে, কিছু পাতা রেখে দিতে, তাহলে আমরা সহজেই বুঝতে পারবো যে ওপরের অংশ আর নিচের অংশ কোনটা। ব্যাস বন্ধুরা আমরা এখান থেকে একটা সোজাসুজি কাট করে দেখুন আমাদের কাটিংটি, পুরো যে কাটিংটি সেটি আমাদের প্রস্তুত হয়ে গেছে। আমি এই পাতাগুলি সরিয়ে দিলাম। এইবার দেখুন বন্ধুরা, আপনাদের প্রত্যেক ভিডিওতে আমরা বলেছি যে এই গাছের একটা নোড এরিয়া থাকে, যে অংশগুলো থেকে গাছের পাতা এবং গাছের কাণ্ডগুলো বের হয়। এই যে দেখুন গাছের নোড এরিয়া 1 2 3 4 5 6, এখান থেকে দেখুন এই নোড এরিয়া থেকে এই পাতাগুলো বেরিয়েছে। আমরা এই নোড এরিয়া থেকে, এই নোড এরিয়ার ঠিক নিচের থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেল, 45 ডিগ্রি, একটু তেরছা করে আমরা কাটার দিয়ে এটাকে ক্রস করে কেটে নেব। দেখুন বন্ধুরা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা নোড এরিয়ার একটু নিচে, 1 থেকে 2 ইঞ্চি নিচে আমরা কাটার দিয়ে আমরা 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে আমরা এই কাটিংটি কেটে নেব। তারপর এখান থেকে 5 ইঞ্চি পরিমাণ এরিয়া আমরা ধরে নেব। 5 ইঞ্চি, এই যে 5 ইঞ্চি, 5 ইঞ্চি অবধি গিয়ে আমরা এখান থেকে একটা কাট করে দেব। তাহলে আমাদের একটি কাটিং সম্পূর্ণ হলো। এরকম সেম সেকেন্ড পোর্শন, এই যে নোড এরিয়া, নোড এরিয়ার ঠিক নিচে আমরা এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে কাট করে দেব। এটা হয়ে গেল আমাদের সেকেন্ড পোর্শন। এরকম ভাবে আমি আরো দুটো টুকরো এই ডালটি থেকে বার করে নেব। এখান থেকে 5 আঙ্গুল মেপে আমি এখান থেকে কাট করে দেব, দুটো এবং এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন নোড এরিয়া, এই নিচের থেকে আমি 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে এটাকে কেটে দিলাম। তাহলে টোটাল আমাদের কাছে 3টে টুকরো
চলে এসছে। জবা গাছের 3টে টুকরো আমরা এখান থেকে পেয়ে গেলাম। এইবার আমরা করব কি, এই 3টে টুকরোকে আমরা হাইড্রোজেন পারঅক্সাইডে মেশানো জলে কিছুক্ষণের জন্য চুবিয়ে রাখবো, যাতে এটা পুরোপুরি ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাস মুক্ত হয়ে যায়। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 10 থেকে 12 ফোঁটা হাইড্রোজেন পারঅক্সাইড আমরা এই জলের মধ্যে মিশিয়ে দিলাম এবং এই গাছের ডালগুলোকে ভালো করে এর মধ্যে 2 মিনিটের জন্য আমাদের রেখে দিতে হবে। তারপর 2 মিনিট এই ডালটাকে আমরা একটু শুকিয়ে নেব, তারপরে আমরা এটাকে রোপণ করব। বন্ধুরা, আজকে পটিং মিডিয়া বা পট হিসাবে আমি অলরেডি পটটাকে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে ভালো করে মুছে নিয়েছি এবং পটিং মিডিয়া হিসাবে আজকে আমি বালির পরিবর্তে কোকোপিট ইউজ করছি। কোকোপিট আপনারা যে কোনো নার্সারির দোকানে গেলে ওখানে আপনি কোকোপিট অতি সহজেই পেয়ে যাবেন। এগুলোকে বলা হয় নারকেলের গুঁড়ো। এই কোকোপিটে যে কোনো গাছের গ্রোয়িং মানে কাটিং এর গ্রোয়িং খুব ভালো হয়। আমরা সেই জন্য মিডিয়া হিসাবে আমরা এই কোকোপিট আজকে ইউজ করছি। এবং আরেকটি কথা বন্ধুরা, প্রত্যেকটি টবে যাতে একটি করে ছিদ্র থাকে। আপনারা ভালো করে ফোকাস করলে দেখতে পাবেন টবের তলায় কিন্তু ছিদ্র আছে, যাতে এক্সট্রা জল যেটা কোকোপিট অ্যাবজর্ব করার পরে বাদবাকি যে এক্সট্রা জল সেটা যাতে এখান থেকে বেরিয়ে আসে। সুতরাং আজকে আমরা কোকোপিট অ্যাজ আ পটিং মিডিয়া হিসাবে ইউজ করছি গাছের কাটিং বসাবার জন্য। কোকোপিটটাকে আমি ভালো করে হাত দিয়ে চেপে দেবো, যাতে এর মধ্যে এয়ার গ্যাপ না থাকে এবং গাছের ডালটি যাতে কোনোভাবে নষ্ট না হয়। এইবার আমি এই ডালগুলিকে হাইড্রোজেন পারঅক্সাইডের জল থেকে তুলে নেব। তুলে নিয়ে একটা পরিষ্কার জায়গায় রাখলাম। বন্ধুরা, আমরা যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে 3টে ডাল আমরা কেটে ফেললাম, এই 3টে ডালের এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলের কিছুটা অংশ আমরা কোনো একটা ব্লেড বা একটা কাটার দিয়ে কিছুটা অংশ আমরা একটু ছেলে নেব, যাতে রুটিং হরমোনটা খুব তাড়াতাড়ি কাজ করে। আমি 1 নম্বর ডালটা করে ফেলছি, যাতে রুটিং হরমোনটা খুব ভালোভাবে এর সঙ্গে কাজ করতে পারে। তাই জন্য প্রত্যেকটি ডাল আমি হালকা একটু করে চেঁচে নেব। 1 মোটামুটি 1 থেকে 2 ইঞ্চি পরিমাণ কাটিং এর উপর অব্দি আপনারা এই ডালটাকে এরকম ভাবে ছুঁড়ে নেবেন। আমার সেকেন্ড কাটিংটাও মোটামুটি রেডি। লক্ষ্য রাখবেন যাতে কোনো সবুজ অংশ এই ছেলে ফেলার পরে যাতে এর গায়ে কোনো সবুজ অংশ না থাকে। আমার 2 নম্বর ডালটিও তৈরি এবং 3 নম্বর ডালটিও আমি তৈরি করে ফেলছি এভাবেই। দেখুন বন্ধুরা, আমরা 3টে ডালই ভালো করে চেঁচে নিয়েছি। খুব সুন্দর করে এরকম করে চেঁচে নেওয়ার পর আমরা এখানে রুটিং হরমোনটা লাগাবো। আমি এখানে রুটিং হরমোন হিসাবে অ্যালোভেরা জেল ইউজ করছি। অ্যালোভেরার যে পাতা হয় সেই পাতার যে রসটা সেটাকে আমরা ইউজ করছি। এই রুটিং হরমোনটা এরকম ভাবে খুব সুন্দর করে লাগিয়ে নেবেন। এবং 2 মিনিটের জন্য এটাকে রেখে দেবেন। দেখুন বন্ধুরা, আমি কত সুন্দরভাবে এই রুটিং হরমোনটা প্রত্যেকটি গাছের গোড়ায় বা ডালের গোড়ায় আমি লাগিয়ে নিলাম। এবং এটিকে আমি জাস্ট 2 মিনিট এটাকে শুকানোর জন্য আমি রেখে দিলাম। বন্ধুরা, আরেকটি জিনিস খেয়াল রাখবেন, কখনো উপরের অংশটা যাতে ভুল করে নিচের দিকে না বসান, তাহলে কিন্তু আপনার কাটিং কোনোদিনও গ্রো করবে না। নিচে যে 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে যে কাটিংটি আপনি কেটেছেন সেই জায়গাটা কিন্তু সবসময় মাটির নিচে যাবে, আর উপরের অংশটা উপরের দিকেই থাকবে।
না হলে কিন্তু আপনাদের গাছের গোড়া বা গাছের যদি আগাটা আপনারা লাগিয়ে দেন তাহলে কিন্তু পুরো ডালটি পচে যাবে। আমাদের হরমোন লাগানোর কাজ শেষ এবং আমরা এখন এই ডালগুলিকে এবারে আমরা রোপণ করব। তার জন্য কিন্তু আপনারা ডাইরেক্ট ডালগুলিকে কিন্তু এই পটিং মিডিয়া বা কোকোপিটের মধ্যে কিন্তু ডাইরেক্ট ঠেলে দেবেন না। আপনাদের যে আঙুল রয়েছে, আঙুল দিয়ে 3টে বা 4টে যে কটা আপনাদের ডাল আছে সে কটা গর্ত করে নেবেন। আমার কাছে 3টে ডাল আছে, আমি 3টে জবা ফুলের ডাল 3টে গর্ত করে নিচ্ছি। নাম্বার 1, নাম্বার 2 এবং নাম্বার 3। আমার 3টে গর্ত হয়ে গেল। এইবার আমি প্রত্যেক কটা ডালগুলোকে এর মধ্যে আস্তে করে গুজে হালকা করে চেপে দেব। বন্ধুরা খুব বেশি চাপাচাপি করবেন না, তাহলে এই রুটটা ড্যামেজ হতে পারে। জাস্ট একটু হালকা করে চেপে ডালটিকে বসিয়ে দেব। 1 নম্বর ডালটি আমার রোপণ করা হয়ে গেল। এবার 2 নম্বর ডালটি আমি রোপণ করছি। এবং অবশেষে আমরা আমাদের 3য় নম্বর ডালটিও রোপণ করে দিলাম। ব্যাস বন্ধুরা, আমাদের 3টে ডালই রোপণ করা হয়ে গেল। এরপরে আমরা কি করব, আমাদের এই যে গাছের যে অংশটা আমরা উপরের দিক থেকে কাটলাম, এখান থেকে যাতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস যাতে এই ডালগুলোকে আক্রমণ করতে না পারে বা গাছের ডালগুলো যাতে শুকিয়ে না যায়, তার জন্য সাফ নামক একটা ফাঙ্গিসাইড আপনি পেয়ে যাবেন। বন্ধুরা, আমাদের কাটিংটি মানে কোকোপিটে ভালোভাবে লাগিয়ে দিয়েছি। তারপরে গাছের যে অংশগুলো আমরা কাটলাম উপর থেকে, সেখানে সাফ নামক একটা ফাঙ্গিসাইড আপনারা নার্সারিতে পেয়ে যাবেন। সেই সাফ ফাঙ্গিসাইড আপনারা এই উপরি অংশে যেখানটায় আমরা কেটেছি সেই জায়গাটায় ভালো করে লাগিয়ে দেবেন। এতে কোনো ব্যাকটেরিয়া বা ভাইরাস আপনার গাছের কাটিংগুলিকে কোনো ক্ষতি করতে পারবে না বা গাছের কাটিংগুলি সহজে শুকিয়ে যাবে না। এরপর বন্ধুরা আমরা কি করব, এই ফাঙ্গিসাইডের একটা জল পাওয়া যায়। দেখুন বন্ধুরা, আস্থা নামক একটা ফাঙ্গিসাইড আমি ইউজ করি, যেটা গাছের গোড়ায় দেওয়া যায়, খুব সুন্দর কাজ করে। এই আস্থা ফাঙ্গিসাইডকে আমরা একটু জলে গুলে, আমরা আজকে কোনো জল ইউজ করব না, আমরা ফাঙ্গিসাইডে যে জলটা আছে সেই জলটাই আজকে আমরা এর মধ্যে ঢেলে দেবো। জাস্ট 1 চামচ পরিমাণ আস্থা ফাঙ্গিসাইড আমি আজকে ইউজ করতে চলেছি। বন্ধুরা, যদি এই ফাঙ্গিসাইড আপনাদের দরকার হয়, আমরা সেটাও আপনাদের সরবরাহ করতে পারি। এর প্রত্যেকটি প্রোডাক্ট গুণমান সম্পর্কে কোনো প্রশ্ন নেই। আমি অনেকদিন ধরে ইউজ করে খুবই সন্তুষ্ট, সেই জন্য আজকে আমি এইটা ইউজ করছি। আমি জাস্ট 1 চামচ পরিমাণ এই ফাঙ্গিসাইডটা নিয়ে নিলাম, নিয়ে জলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে গুলে নিলাম। ব্যাস, এবার এটার একটা ঘোল তৈরি করে নিলাম। আপনারা শুধু এটা না, যে কোনো ফাঙ্গিসাইড, সাফ ফাঙ্গিসাইডের জলটাও আপনারা ইউজ করতে পারেন, কোনো অসুবিধা নেই। জাস্ট 1/2 চামচ মতো সাফ ফাঙ্গিসাইড একটুখানি জল, মানে 1/2 লিটার জলের মধ্যে মিশিয়ে সেটাকে গাছের গোড়া দিলেও ওই একই কাজ হবে। কিন্তু আমি সম্পূর্ণ, যেহেতু আমরা হার্বাল ওয়েতে আমরা তৈরি করি, সেহেতু আমি সবসময় আস্থাটাকে ইউজ করি। এটার রেপুটেশনও খুব ভালো এবং খুব ভালো কাজ করে, তাই আমরা এই প্রোডাক্টটা ইউজ করি। এই যে জলটি তৈরি হলো ফাঙ্গিসাইডের, এই ফাঙ্গিসাইডের জলটি এবার আমি এই কাটিং করা ডালের চারপাশে আস্তে 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 করে আমি দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আমাদের গাছের কাটিং লাগানো কমপ্লিট। আমরা 10 থেকে 15 দিন এই কাটিং এ আর কোনো জল দেব না, কারণ আমরা কোকোপিটে আমরা
এই গাছটি রোপণ করেছি, এই গাছের ডালগুলোকে রোপণ করেছি। আপনারা জানেন যে কোকোপিটে জল ধারণের ক্ষমতা অনেক বেশি, সুতরাং কোকোপিটে বারবার জল দিলে আপনাদের কাটিংগুলি নষ্ট হয়ে যাবে বা পচে যেতে পারে। পুরো ফাঙ্গিসাইডের জলটি আমি এই টবের মধ্যে ঢেলে দিলাম। এইবার বন্ধুরা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, কখনোই এই টবটিকে ডাইরেক্ট সূর্যের আলোয় রাখবেন না। ডাইরেক্ট সানলাইট যাতে এই কাটিং এর উপর না পড়ে, কোনো ছায়াযুক্ত জায়গায় এই কাটিংটিকে আপনারা রাখবেন, যেখানে হালকা সূর্যের আভা দেখা যায় বা পড়ে এবং আলো বাতাসটা পড়ে বা আলো বাতাস খেলে, এরকম একটা জায়গায়, এরকম একটা ছায়া জায়গায় আপনারা এই কাটিংগুলিকে রাখবেন যতদিন না এখান থেকে পাতা বেরোয়। পাতা বেরোবার পরও কিন্তু আপনারা ডাইরেক্ট সানলাইটে এটাকে দেবেন না। আরো 15 থেকে 20 দিন আপনারা আরো ভালো করে পাতা গজাতে দেবেন। তারপর আস্তে আস্তে করে যখন রুট বেরিয়ে যাবে তখন সেটাকে মাটিতে প্রতিস্থাপন করবেন। তারপরে আরো 7-10 দিন বাদে আপনারা এটাকে হালকা হালকা রোদে বার করতে পারেন। নমস্কার বন্ধুরা, আজকে সৌভিক নন্দী সবুজের সঙ্গী চ্যানেলের তরফ থেকে অনেক শুভেচ্ছা জানাই। আশা করছি আপনাদের ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে আরেকবার রিকোয়েস্ট করছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং চ্যানেলটিকে প্রচুর শেয়ার করুন। অসংখ্য ধন্যবাদ, নমস্কার।